কই গেলি রে মা? তাড়াতাড়ি রিমোটটা নিয়ে আয়। 8টা বেজে গেল। আমার বুথেন এসে বুথেন আর সিরিয়ালটা মনে হয় পার হয়ে গেল। এই যে আম্মু রিমোট নাও। হাই রে হাই, পাখির কি অবস্থা, কি কান্না করছে রে। এভাবে কি মেয়েটারে কেউ কষ্ট দেয়? আম্মু আমি স্কুলে যাচ্ছি। স্কুলে যাচ্ছিস মা? শোন মা, এখনকার যুগ জামানা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। তুই কিন্তু সাবধানে যাবি, আবার সাবধানে আসবি। একা একা কিন্তু যাবি না মা, ঠিক আছে? আচ্ছা মা, যা। পথ ছাড়েন, আমি স্কুলে যাবো। পথ ছাড়েন, এই পথ ছাড়, আমি স্কুলে যাবো। আমি স্কুলে যাবো। সুন্দরী এসো। বাড়ি যাই বাবা। এই পথ ছাড়ে, আমি বাড়ি যাব, বাড়ি যাব, আমি বাড়ি যাব, বাড়ি যাব। পথ ছাড়, পথ ছাড়। কি হয়েছে মা? কি হয়েছে তোর? কেন কান্না করছিস? ছেড়া পড়া কালে আমাকে বিরক্ত করছে। হায় হায় হায়, আমার সব মান সম্মান তুই খেয়ে দিলি রে মা। তোকে বলিনি সাবধানে চলাফেরা করবি, একা একা ঘুরবি না, কত বলেছি তোকে। চল চল, তোর মাস্টারনি আপার কাছে যাই। মাস্টারনি আপা, ও মাস্টারনি আপা। কি হলো আপা, আপনি এত হন্তদন্ত হয়ে আসছেন? আপা গো আপা, আমার একমাত্র মায়ের আপা, আপনাদের উপর ভরসা করে আমি স্কুলে পাঠাইছি গো আপা, কিন্তু কয়েকটা বকাটে ছেলে আমার মায়ের ডিস্টার্ব করছে গো আপা। চলেন না গো আপা। এই তুমি তো আমাকে আগে কিছু জানাওনি। ম্যাডাম ওরা সাইকেল থেকে আমাকে বিরক্ত করে আর শুধু অবস্থায় ভয় দেখায়, বলে বাড়িতে বলবে না, কিন্তু ম্যাডামকে বলবে না। আচ্ছা চলো, কোথায় দেখি, চলো তো। এই তোমরা এখানে কি করছো? তোমরা ওকে বিরক্ত কেন করছো? ভালো লেগেছে তাই? এই তোমাদের বাড়িতে মা বোন নেই? তোমাদের মাথার চুল যে পেকে যাচ্ছে তার কোনো শিক্ষা হয় না? বুড়ো বয়সের ভীমরতি তোমাদের গেল না, তাই না? পুলিশকে ইনফর্ম করি আমরা, চলেন। পুলিশ তো আমাদেরকে বকাবকি করে। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বাঁকাতেই হবে। ঠিক আছে বন্ধু, আসো আমরা একটু মজা করি বন্ধু। হ্যালো এসআই সাহেব। হ্যালো এসআই, কালীখালী থানার এসআই বলতেছি। এসআই সন্তু জিয়া। হ্যাঁ বলেন, কি সমস্যা? ও হিট টিচার, আচ্ছা আচ্ছা ব্যবস্থা নিচ্ছি ম্যাডাম, আসতেছি। চলো
স্যার এই পরীক্ষণ বিদ্যালয়ের সামনে কয়েকজন ইফতিজার একজন ছাত্রীকে খুব টিচিং করতেছে। আমার এলাকায় এত বড় শহর, এই তুমি ধরে না যাই করো, এই যাই ধরে নাও, এই ধরে না যাই শাস্তি হবে না। আমার এলাকায় এত বড় সমস্যা টিচিং করিস। ধন্যবাদ আমাদের প্রধান শিক্ষক ম্যাডামকে, তিনি এত সাহসী একটা সিদ্ধান্ত নিয়েছে। পারিবারিক শিক্ষার্থীদের তোরা জানিস না, মেয়েদের উত্তপ্ত করা টিচিং করা একটা সামাজিক ব্যাধি, সমাজের এবং দেশের জন্য। আচ্ছা চুপ থাক। প্রথমেই প্রধান শিক্ষক পল্লবী ম্যাডামকে ধন্যবাদ জানাই, তিনি এরকম একটা সাহসী সিদ্ধান্ত নিয়েছে। একটা ছোট বাচ্চা স্কুলে আসে, তাকে উত্তপ্ত করে, এরা এত বড় সাহস। এইভাবে আমাদের সন্তানেরা ঘরে যাচ্ছে পড়াশোনা ভয়ে, তারা একদম অভয়ভাবে তারা স্কুলে আসতে পারে না, তারা ভয়ভীতি নিয়ে তাদের প্রতিভা বিকশিত হয় না। আপনাকে একটা আমরা স্যালুট জানাই আমাদের এই পুলিশ পরিবারের পক্ষ থেকে। এবং এরপরে এরকম কোন সামান্যতম যদি সন্দেহ হয় যে কেউ টিচিং করতেছে বা কোনো ঘটনা ঘটে, সাথে সাথে আমাদেরকে ফোন দেবেন, আমরা ইমিডিয়েট অ্যাকশনে যাবো এবং এদের মতো কালপিটদের আমরা ব্যবস্থা নেব। এদেরকে জেলখানায় পড়ে দাও, এদেরকে শাস্তি হবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ দ্রুত এইরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য, না হলে পরিস্থিতিটা আরো বেশি খারাপ হয়ে যেত। ধন্যবাদ। তাহলে আমরা সবাই একসাথে বলি, টিচিং করবো না, টিচিংকে না বলি, টিচিংকে না বলি, টিচিংকে না বলি।